সুপ্রিয় দর্শক, নকলা বাইপাস গরুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে রোদ, আর সেই রোদের ভেতরেই আপনার আজকে কিন্তু নকলা বাইপাসে যে গরুর বাজারটা, সেই গরুর বাজারটা বসেছে। আর আপনারা দর্শক জানেন যে নকলায় কিন্তু আপনার যে গরুর বাজারটা, এটা অনেক বড় একটা গরুর বাজার, যদিও গরমে একটুখানি সমস্যা হচ্ছে। তো যাই হোক, তারপরেও আপনাদেরকে আমি নকলা বাইপাস থেকে আজকে বিশেষ করে ফিজিয়ান প্রজাতির যে আপনার ছোট মাঝারি ষাঁড় গরুগুলো আছে, যারা ফিজিয়ান প্রজাতির ষাঁড় গরুগুলো কিনতে চান, তাদের জন্য দরদাম কি আছে সেটা তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা শুরু করার পূর্বে দর্শক আপনাদেরকে কয়েকটা কথা একটুখানি বলে নিতে চাইছি। নকলা হচ্ছে দর্শক একটা উপজেলা শহর, আর এই নকলার যে গরুর বাজারটা, এটা কিন্তু নকলা বাইপাসে আপনার বসে। আর এটা সাপ্তাহিক একটা গরুর বাজার, এটা হচ্ছে বৃহস্পতিবার বসে, দুপুরের পর থেকে একদম রাত 8টা পর্যন্ত চলতে থাকে। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর যে মূল পর্ব, সেই মূল পর্বে চলে যায়। এ হচ্ছে দর্শক আপনার ষাঁড় গরু, সবই ষাঁড় গরু, আর এইদিকে বড় ষাঁড় গরু। আর এইখান থেকে যদি আমরা সামনের দিকে এগোই, আপনাদেরকে দেখাই, এইদিকে হচ্ছে আপনার সব মাঝারি জাতের যে ফিজিয়ান ষাঁড় গরুগুলো, সেই ষাঁড় গরুগুলো এখানে বিক্রি হচ্ছে। আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু চমৎকার চমৎকার বর্তমানে আপনার কোরবানিতে যারা গরু তৈরি করবেন, তাদের জন্য এখানকার যে গরুগুলো আছে সেগুলো খুবই সুন্দর এবং উপযুক্ত হবে। এই কাকা একটা নিয়ে আসছে, কাকার গরু তো যাচ্ছে না এখনো, না কাকা? দাঁতে নাই, ফিজিয়ান ষাঁড় আরো ঢুকতে আছে দর্শক বাজারে। দাম কিরকম চাইতেছেন কাকা আজকে? 120 চাইলেন? আচ্ছা আচ্ছা, 120 দর্শক এই ষাঁড়ের দাম চাইছে। আর দাম যারা কেনুইয়া তারা কিরকম করলো কাকা? 90-95। আচ্ছা আচ্ছা, 90-95 পর্যন্ত দর্শক এই ষাঁড় গরুর দাম হয়েছে। আর ষাঁড় গরু তো একটু খালি ঘুরতে আছে, কাকার যেদিকে যায় সেদিকে খালি ঘুরতে আছে, ঘুরছে। ষাঁড় সামলানো খুব কঠিন হয় দর্শক ষাঁড় গরুগুলো। আসলে আপনাদেরকে আরও দেখাই, এদিকে কিন্তু অজস্র পরিমাণে রয়েছে। এই সাইড দিয়ে যাই, সাইড দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আবার মোটামুটি এই যে দেখেন বড়ও আছে। আসেন, ভাইয়েরটা কি দাঁতছে ভাই? না, দাঁতে নাই না? আচ্ছা আচ্ছা দর্শক, এটাও আপনার দাঁতে নাই এখনো পর্যন্ত। এইখানে যত ষাঁড় দেখা যাইতেছে ম্যাক্সিমামই কিন্তু আপনার দাঁতে নাই এরকম ষাঁড়, না ভাই? ফিজিয়ান জাতের দর্শক একটা ষাঁড় হয়েছে, চমৎকার সুন্দর। ভাইয়ের কি পালের নাকি ভাই কেনা? আপনার নিজের পালের, গৃহস্থ আর কি আপনি, তাই না ভাই? আচ্ছা, গৃহস্থের দর্শক দেখেন সুন্দর সুন্দর ষাঁড় পাওয়া যায় এই নকলা বাইপাস গরুর বাজারে। তো ভাইজানরা কিরকম দাম চাইতেছিলেন? দাম চাইতেছি 30। দাম যারা কিনুইয়া তারা কিরকম করতেছে? 1,02,000 কইছে। বাজার কি মনে হয় গরমের ভেতরে ভালো আছে? মোটামুটি নকলা মোটামুটি ভালোই আছে, না? আচ্ছা আচ্ছা দর্শক, ভাইরা জানানো যে মোটামুটি ভালোই আছে। 1,02,000 পর্যন্ত অলরেডি ষাঁড়টার কিন্তু দাম হয়েছে। আর ভাইরা কিন্তু চাইছিল 30 পর্যন্ত। তো ঠিক আছে ভাইজান, হ্যাঁ দেখেন হয়ে যাবে আশা করি, দোয়া করি। এই বাজারগুলোতে আপনার যেমন ব্যাপারীরা আছে তাদের গরু বিক্রি করার জন্য নিয়ে এসে, তেমনই কিন্তু এখানে আপনার অনেকে আছে যারা গৃহস্থ, তারাও তাদের ষাঁড় গরুগুলো নিয়ে এসে এই বাজারে বিক্রি করার জন্য। তো আমি আপনাদেরকে তুলনামূলকভাবে একটুখানি গৃহস্থদের কাছ থেকে দাম দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এক ভাই নিয়ে আসে, ভাইটাও ফিজিয়ান জাতের একটা ষাঁড়। ভাইয়ের কি পালের ষাঁড় নাকি ভাই? কিনা? ওরে ভাই, দাম কেমন চাইলেন ষাঁড়ের? 95। ওরে কিনুইয়ারা কিরকম দাম করলো? 80-82। তো দেখা যায় মোটামুটি ভালোই দাম আছে, না? এখন এইগুলো কি আপনার যারা কোরবানির জন্য করবো, গরু তৈরি করবো, তারাই নিতেছে, না? তারাই নিতেছে দর্শক। এখন কিন্তু এই সময় ওরা এই কোরবানি দেওয়ার জন্য এখন নিব, পরে 2-4 মাস পালার পরেই তো আপনার কোরবানি। হ্যাঁ, গরু এসে পড়ছে দর্শক। আর একটা ভাইরা কি নিলেন নাকি ভাই? আচ্ছা, নাই ভাই, সার খালি করে আপনার ডিস্টার্ব করে, খালি পাক্কর পারে। বাজারে দর্শক বিশৃঙ্খলা, গাভীগুলো অনেক শান্ত থাকে, আর ষাঁড়গুলো খালি আপনার ধরে রাখা লাগে, খুব চাপ থাকে আর কি। ষাঁড় নিয়ে বিক্রি করা বাজারের ভিতরে খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষ দেখেন দর্শক কত কষ্ট করে তাদের গরুগুলো নিয়ে এসে বিক্রি করার জন্য। এই যে দেখেন ভাই, এটা দাম হইলো ভাই? দাম হয়েছে। কিরকম হয়? 60,000 টাকা দাম হয়েছে। 2,60 58 মতো দাম হয়েছে।
বাছুর তো মোটামুটি আপনার বছর খানিকের কাছাকাছি গেছে না? হ্যাঁ হ্যাঁ বছর খানিকের কাছাকাছি দর্শক বাছুরটা কিন্তু গেছে দাম। তারপরে আপনারা কেমন চাইছিলেন ভাইজান? আমি এটা 65 দাম চাইছি। 65 চাইছিলেন না? আচ্ছা, তার দাম মোটামুটি ভালো আছে, খারাপ না। সারের দাম মোটামুটি ভালো আছে ফিজিয়ান না? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর এই একটা দেখেন দর্শক, আর এক ভাই নিয়ে এসে, ভাইদের কি পালের নাকি ভাই? কেনা কেনা ভাইটার দাম মানে কিরকম চাইতেছেন আজকে? আমি বাজারে দাম 75 চাইলেন না? আচ্ছা আচ্ছা দর্শক, এই বাছুরের আপনার সার বাছুরের 75 পর্যন্ত আর কি ভাইরা দাম চাইছে। ভাইজান দাম হয় কেমন? 65, 67, 68 পর্যন্ত দাম আছে। 65, 67, 68। ভাইরা তো বিভিন্ন বাজারে যাইতেছে এই সময়, তো বাজার কেমন যাইতেছে ভাই গরমের ভিতরে গরু? এখনকার গরম এই কম আর কি। এই গরমের জন্য আর কি গরমের জন্য। কম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দর্শক, গরমের জন্য বাজার মানে ভাইরা যেটা জানালো যে কম তুলনামূলকভাবে। আর এখানে কিন্তু আপনার দেখেন সারের কিন্তু অভাব নাই, অজস্র পরিমাণে সার এখানে কিন্তু এই যে ছোট গরু যারা কিনতে চান তারা পাবেন। এই যে একটা নিয়ে আইছে, আরও এখানে আপনার মানে যারা গৃহস্থ আছে তারাও দেখেন অনেক নিয়ে আইছে। আপনাদেরকে আরও দাম জানাবো। দর্শক, আপনার ছোট যে সার বাছুরগুলো আছে সেগুলোর দাম জানিয়ে দিয়ে পরে আপনাদেরকে দেখাবো বড় সার গরুর দাম নকলা বাইতেছে। গরম ভাই কেমন লাগতেছে? গরম করতেছে, কাস্টমার আইতাছে। অতিরিক্ত গরম লাগতেছে না? কাস্টমার আই না। কঠিন অবস্থা ভাই, ওই বেশি। মানুষের চাইতে তো গরুর গরম আরো বেশি না ভাই? গরু আওতাইতাছে এই জন্য না বিশ্বাস করতে। কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে এভাবে বেচা কিনা করা কি কঠিন। হ্যাঁ কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে না? হ্যাঁ কঠিন হয়ে গেছে। তো ভাই কিরকম চাইলেন আপনার সারের দাম আজকে? সাড়ে দাম যাইতে 1 লাখ চাইতাছে, 1 লাখ 5 চাইতাছে। 1,05,000 চাইতেছেন? হ্যাঁ 5 চাইতাছে। পরে বাজারে কি হয়, মোটামুটি ভাव হয়? দাম কইতাছে 80 82 হইতাছে। 80-82? 80-82 হইলে পুরায় না? না না বুঝাই না। পোষায় না? আচ্ছা আচ্ছা দর্শক, 80-82 হইলে ভাই পোষায় না ভাই। 1,05,000 এরকম দাম চাইতেছে সার বাছুরের আপনার ফিজিয়ান। তো ঠিক আছে ভাই, দোয়া করি আপনারটা বিক্রি হয়ে যাক, ঠিক আছে। আপনার নিয়ত অনুযায়ী হোক, এটাই চাই। আর দুইটা বিয়া করব। আরো 2টা বিয়ে করুন। না বিয়া করাম, বিয়া হুমু হইতাছে ভাই। কইতেন না না ভাই, গরমে এখন যত বেশি বউ থাকবে চাপ তত বাড়বে। হ্যাঁ ঠিক আছে। ছোট গরুর ওখান থেকে দর্শক বেরোলাম, পায়ের উপরে একটা মানে আপনার দেশি প্রজাতির গাভী বড় দিয়ে দিল, পা দিয়ে পাড়া একটুখানি ছিলে গেছে। যাই হোক, গরুর বাজারে দর্শক আসলে এরকম সমস্যা মাঝে সাথে একটু একটু হয়। তো এখন আপনাদেরকে একটু বড় যে সার গরুগুলো আছে ফিজিয়ান, সেগুলোর বর্তমান বাজার দর আপনাদেরকে নকলা বাইপাস গরুর বাজার থেকে দেখানোর চেষ্টা করি। আসেন এই যে এইদিকে, এখানে কিন্তু সব আপনার মোটামুটি অনেক বড় বড়। এই যে দেখেন ভাইয়ের একটা শাহিওয়াল অনেক বড় দর্শক। ভাইজান কিরকম দাম হইতাছে? 31 দর্শক আপনার এটার দাম হয়েছে, ভাইরা বললো। ভাইরা কেমন চাইছিলেন, কিরকম নিয়ত ছিল আপনাদের? 40। বাজার কি ভাই মনে হয় ভালো? বাজার খারাপ, গরুর বাজার। এটা কি ভাই গরমের জন্য হইলো নাকি এরকম? অতিরিক্ত গরমের জন্য না? আচ্ছা আচ্ছা, অতিরিক্ত গরমের জন্য দর্শক একটু সমস্যা এটা, মানে আপনার বাজারে সবাই যাদের কাছে আমরা জিজ্ঞেস করলাম প্রায় প্রত্যেকেই এই কথা বললো। আসেন দেখি আপনাদেরকে আরো কিছু ফিজিয়ান দেখাবো বলছি, সেই ফিজিয়ান দেখাই। এই যে দেখেন ফিজিয়ান গরুর সাথে খালি ভাই মারামারি করা লাগে, ফাইট করা লাগে নাকি? হওয়া লাগবে ভাই হচ্ছে মান্না, গরুর সাথে লড়াই করতে গেলে মান্নার অ্যাকশন দিলে এ থামবো। ভাই দাম হইল কিরকম? 1 লাখ চাইছিলেন কিরকম ভাই? 15। যাচ্ছে না তো না ভাই? যাচ্ছে না। 1,15,000 চাইছে দর্শক, 1 লাখ পর্যন্ত দাম হয়েছে। যাক, ভাইয়ের তো মনে হয় একটু কপাল ভালো দেখা যায় ভাই, দাম কাছাকাছি গেছে গা। এই গরমে কষ্ট কইরা ভাই গরু বিক্রি করা, আমি খালি চিন্তা করতেছি ভাই কি কঠিন কাম। হ্যাঁ যত কঠিনই হোক বেচাই লাগবো না আর কি ভাই। উপার্জন করতে গেলে এত কষ্ট করারই লাগবে, কষ্ট ছাড়া উপার্জন করা যায় না, তাই না ভাই? ভেবে দেখুন, মানে এই রকম মানে গরমের ভেতরে আপনারা জানেন যে গতকাল আমাদের এই শেরপুর জেলার ভেতরে তাপমাত্রা গেছে প্রায় 42-এর উপরে। অনেকে বলছিল যে 44 ডিগ্রি সেলসিয়াস। এটা যেমন ধরেন খবরে দেখায়, কিন্তু আসল গরমটা কিন্তু আরও বেশি। আসল যে গরমটা সেটা কিন্তু আপনার তাপমাত্রা এখন আমরা যেটা ফিল করতেছি এটা কিন্তু আপনার প্রায় 45 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে। তো সেই রকম সেলসিয়াসের ভেতরে
আপনার যারা গরু বিক্রেতা তারা এই বাজারে এসে গরু বিক্রি করছে, মানে কতটা কষ্ট গরুর এবং মানুষের উভয়েরই, সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। এই যে দেখেন একটা ফিজিয়ান নিয়ে এসে ভাই দাচ্ছে ভাই, এটার দুই দাঁতের দাম হইল কিরকম ভাই? দাম হচ্ছে 35। 1.35। আচ্ছা আচ্ছা, ভাইরা কিরকম চাইছিলেন ভাই? 45 ঠিক দিছে, 45 দশক ঠিক দিছে ভাইয়েরা। আর দাম মোটামুটি 35-এর মতো হয়েছে, কাছাকাছি গেছে আর কি দাম, না ভাই? এখন দিয়ে দিবেন। গরমে ভাই আর কত, তাই না? গরমে আর পারা যাইতেছে না ভাই দর্শক, এই জন্য দ্রুত ছেড়ে দেবো, কাছাকাছি দাম গেছে। আপনাদেরকে আর একটু বড়োটা দেখাই আসলে। এই যে দেখেন ফিজিয়ান একটা, এটা অনেক বড় এই গরুটা, মানে প্রচুর বড় দেখা যাচ্ছে। ও 6 মনের হবে ভাই এটা মোটামুটি? 6 মনের উপরে হবে। 6 মন হবে ভাই এটা? উপরে যাবে না দর্শক, 6 মনের উপরে যাবে এরকমটা আর কি ভাইয়েরা জানাচ্ছে এই গরুটা। মানে দেখেন ভাই কিরকম চাইলেন দাম আজকে নকলা বাজারে? 200 করে, মানে আপনার ক্রেতারা কিরকম দাম করলো? হ্যাঁ 170। ভাই গরমে তো যে কষ্ট হইতাছে, এতে আরো 10-20 হাজার বেশি পাওয়া উচিত আপনাদের, না তো পড়তে হয় না। হ্যাঁ এই যে গরমে দাঁড়ায় দর্শক আপনার গরুটা বিক্রি করা লাগতেছে, তাতে 10-20 হাজার বেশি টাকা হইলে মোটামুটি পোষায় নাকি ভাই? হ্যাঁ ভাইয়ের বাসা কোথায় ভাই? আমাদের বাসা সানন্দবাড়ি। সারন্দাবাড়ি, অনেক দূর থেকে আসেন আপনারা? সারন্দাবাড়ি কি মানে নদীর এপারে না ওপারে? এপারে, এপারে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বাজারের ভেতরে এখন মানে আপনার বিশেষ করে যারা ষাঁড় গরু বিক্রয় করে, তার এখানে আমরা দেখি যে শাহিওয়াল এবং সিন্ধি, তবে সবচাইতে বেশি কিন্তু আপনার এই ফিজিয়ান জাতেরটা পাওয়া যায়, কারণ ফিজিয়ান জাতের যে গরুগুলো আছে এগুলো দ্রুত মাংসের উপযোগী হয়ে যায়, তাই না ভাই? হ্যাঁ ফিজিয়ান গরু এলাম মাংস তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয় ভাই। এটা দাঁতছে ভাই? এটা ভাই অনেক দাঁত নেই, এখনো দাঁতে নাই না দর্শক, এটা এখনো পর্যন্ত দাঁতে নাই। ভাই একটা নিয়ে আসছে দেখেন, অনেক বড় একটা ফিজিয়ান জাতের ষাঁড় গরু। বন্ধুরা এই যে ভাই গরুটা নিয়ে এসে এটার দাম মানে আপনার 1.10 যারা ক্রেতা তারা করলো। ভাই কিরকম চাইছিলেন ভাই? দাম তো 140। 140? 1.10-এ পড়তা হয় না ভাই? না না না, 1.10 দেওয়া 1.10-এ দেওয়া যায় না, মানে কিরকম আর কি নিয়ত করছিলেন? নিয়ত করে 30-এর উপরে জানাবো। 30-এর উপরে যাওয়া লাগবে, মানে 30-এর উপরে না হলে আপনার পড়তে হবে না, তাই না? না পারতে হবে দর্শক, এটা ভাই বলতেছে যে আপনার 1.30-এর উপরে না গেলে পরে ভাইয়ের এটা পড়তা হয় না। তো যাই হোক, ঠিক আছে ভাই, দোয়া করি আপনারটা বিক্রি হয়ে যাক। হ্যাঁ আর দর্শক এই যে দেখেন আপনার আরেকটা বিশাল বড় আপনার ফিজিয়ান ষাঁড়, কত মন হবে ভাই এটাই? কত মনে হবে? আনুমানিক মানে আপনার 7-8 মন হবে, 6-7 মন এরকম হবে না? 7-8 মন দর্শক হবে। এই যে দেখেন ফিজিয়ান জাতের এরকম বড় বড় এখানে কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কিরকম দাম চাইতেছিলেন ভাইরা আপনারা? 2 করে কেন ইয়ারা কিরকম দাম করলো? 81-82। আচ্ছা আচ্ছা দর্শক, 81-82 পর্যন্ত দাম গেছে, তাহলে মোটামুটি আর কি দাম কাছাকাছি গেছে, তাই না ভাই? ভালো মোটামুটি বাজার, তাই না? আছে মোটামুটি ভালো, তাই না? ভাইরা কোথা থেকে এসেছিলেন ভাইয়া? আপনাদের বাসা কাছাকাছি নাকি? আপনাদের পালের ষাঁড় এটা নাকি? পালের ষাঁড় না, গৃহস্থ আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বন্ধুরা, নকলা গরুর বাজারে এসে যে পরিমাণে মানে আপনার রোদ লেগেছে, তো আর যে পরিমাণে কষ্ট হলো আর কি আপনার ভিডিওটা তৈরি করার জন্য, তারপরে যদি আপনাদেরকে একটু ভালো করে না দেখা যায় তাহলে কিন্তু এটা আমার পরিশ্রমটা আর কি ব্যর্থ হয়ে যাবে। তো পরিশ্রমটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না দর্শক, আপনাদেরকে আরও কিছু ভালো ভালো মানে আপনার ফিজিয়ান জাতের গরুই আজকে দেখাবো। কারণ আমি শুরুতে বলেছি যে আপনাদের ফিজিয়ান ষাঁড় যেগুলো এখন মোটামুটি আপনার মানে কিনলে পরে কোরবানিতে মাংসের উপযোগী হবে, কোরবানি দিতে পারবেন সেই রকম সাইজের। আর এখানে কিন্তু মানে আপনার প্রচুর পরিমাণে আছে, অ্যাভেলেবেল অনেক আছে। আসেন দেখাই, এই যে কাকা ধরে নিয়ে দাঁড়াই আছে। কাকা দাম কেমন চাইতেছেন ষাঁড়ের? 150 চাইলাম, 40 চাইলাম। 150 চাইলেন, 40ও চাইলেন, পরে আপনার কেন ইয়ারা কিরকম করে দাম? 10, 15, 20। 10, 15, 20। আচ্ছা আচ্ছা দর্শক, 10, 15, 20 পর্যন্ত আর কি দাম উঠছে। কাকার কি এটা পালের ষাঁড় নাকি কাকা? আপনি গৃহস্থ না? আচ্ছা আচ্ছা দর্শক, আমাদের এই ষাঁড়টা কিন্তু একজন গৃহস্থ কাকা আমাদের নিয়ে এসে বিক্রি করতে। কাকা কেমন নিয়ত করছিলেন? মানে আপনার নিয়ত অনুযায়ী তো দাম মনে হয় হয়েছে না এখনো?
দাম বলুন নিয়োগ করে নিয়ে এলাম আর একটু কেবল আইলাম কেবল আইলেন না? আচ্ছা, গরমটাও তো অনেক বেশি, গরমটাও অনেক বেশি দর্শক। এই গরমে হ্যাঁ অনেক বেশি চেতা গরম। আর এই সময় গিয়ে গরম একটু কমার কথা, কিন্তু আজকে আর বাতাস বোতাস কিছু নাই, একেবারে বাতাস বন্ধ হয়ে গেছে, খুব কঠিন। তো দর্শক আসেন আমরা আরো দুই একটা এরকম বড় জাতের যে ষাঁড় আছে এখানে দেখাই যাই। আর শুধু বলছি এই যে দেখেন ভাইটা মনে হয় দাঁতছে না ভাই, দাঁতে নাই, এটাও দর্শক আপনার দাঁতে নাই ভাইয়েরটাও। এটা দেখেন এটা কিন্তু আরো বড় ফিজিয়ান জাতের ষাঁড়। ভাইটা কিরকম চাইছিলেন ভাই? 45, 1.45 করে। দাম কিরকম হয় কেন এরা কিরকম করে? দাম দর করা নাই এখনো দাম দরে করলো না, আসলেন সবে না? আচ্ছা আচ্ছা দর্শক, এই ভাই কিন্তু সবে গরুটা নিয়ে এসে দাম দর হয়েছে। দর্শক আজকে কিন্তু আমরা নকলা বাজার থেকে আপনাদেরকে দেখালাম বর্তমানে যে আপনার এখানকার যে ফিজিয়ান প্রজাতির যে ষাঁড়গুলো আছে সেই ষাঁড়গুলোর দাম। এই যে দেখেন একটা, এটা কিন্তু বিশাল দেখি, অনেক বড়। আর এই একটা এক ভাই আমাদের নিয়ে এসে, এটা তুলনামূলক ভাই ওটার থেকে একটু ছোট, এটা দাঁতছে না তাই না ভাই? দাঁতছে না। এটার ভাই আপনার দাম আজকে কেমন চাইলেন? চাইতেছি 120, 100 দাম করতেছে। 100 দাম করছে, মানে আপনার 120 পর্যন্ত চাইছিলেন। ভাইয়ের কি এটা পালের ষাঁড় নাকি? না কিনা কিনা না? আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাসা কোথায় ভাই? বাসা তারাকান্দি। তারাকান্দি তো কাছাকাছি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আমরা দর্শক আপনাদেরকে এই বড় গরুটার একটুখানি আপনাদের দামটা দেখাবো। এই যে কাকাদেরটা কত মন হবে ওজন কাকা আপনাদের গরুর? মানে ওজন কত মন হইতে পারে এটা এখন আনুমানিক কাকা? এটা তো আর মানে একদম পারফেক্ট বলা যায় না। 6 মন হবে না? 6টার মতো দর্শক আপনার এই ষাঁড় গরুটারটা ওজন আছে। তো কাকারা কিরকম আর কি দাম চাইছিলেন আপনারা? হয় না কত আপনার 1.60-65 দাম করে? আচ্ছা আচ্ছা 1.60-65 দাম করে। তবে কাকারা মনে হয় নিয়ত করছিলেন 2 না? আচ্ছা আচ্ছা 2 আর একটু কমাইতে চাইছিলেন না কাকারা? দর্শক আপনার 2 আর একটু কমাই দিতে চাইছিল, মানে তো 2 এর কাছাকাছি তাদের একটা নিয়ত ছিল। কিন্তু গরুটা অনেক বড় গরু, আপনাদেরকে এই দিক থেকে দেখাই। বর্তমানে কাকা বাজার দর কি একটু কম নাকি গরমের জন্য কাকা? গরমের জন্যই বাজারটা কম না দর্শক? গরমের জন্যই কিন্তু বাজারটা কম, কারণ এই গরমে মানুষ বাজারে আসতেও পারতেছে না। আর এই মুহূর্তে ধান কাটা পড়তেছে, হাতে অত মানুষের টাকাও নাই, তাই না কাকা? হ্যাঁ, ধান উঠলে পরে আবার হাতে টাকা পয়সা আসবে। আমাদের এক ভাই দেখেন নিয়ে এসে একটা ষাঁড়, মানে আপনার বিশাল দেহি বলা যেতে পারে এই ষাঁড়টাকে। নকলা বাইপাসে এরকম ষাঁড় অনেকেই নিয়ে আসে এবং এরকম ষাঁড় পাওয়া যায় অ্যাভেলেবেল। দেখেন মানে ষাঁড় এটা দেখার মতো ষাঁড়। এই যে আমাদের এই ভাই কিন্তু নিয়ে এসছে ষাঁড়টা। ভাইজান কেমন চাইছিলেন দাম আজকে ষাঁড়টার? 230 পরে আপনার কিনোইয়ারা কিরকম? 1,70,000 170 পর্যন্ত দর্শক আপনার এই ষাঁড়টার কিন্তু দাম হয়েছে। ভাইজান এটার আপনার আনুমানিক আমরা ধারণা করি প্রায় 8 মনের উপরে যাবে না ওজন? হ্যাঁ 7 মন পার হবো। 7 মন পার হবো না? না, অনেকের কাছে জিজ্ঞেস করলে এরা কিন্তু ভাই কইতো যে ভাই এটার ওজন আছে 12 মন। ঠিক আছে, কিন্তু আনুমানিক করে যে কয় যে এইজন্য আর কি বেশ কম হয়। 10 মনে করা যাবে না গো? এটা রিয়েল 10 মনে করা যাবে। ভাই একদম রিয়েলটাই বলার চেষ্টা করছেন যে আপনার 7 থেকে 7.5 মনের মতন আর কি আপনার ওজন হবে। আর ভাই আমার একটা গরুর দাম হইতেছে একটু। আচ্ছা হ্যাঁ যান ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো মানে ফিজিয়ান গরুর কিন্তু শেষ হয় নাই এখনো, প্রচুর পরিমাণে ফিজিয়ান কিন্তু এই দিক থেকেও আপনার দেখেন বিক্রি হচ্ছে। এবং নকলা বাইপাসে যদি আপনারা আসেন এরকম অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে ফিজিয়ান ষাঁড় এখন বিশেষ করে কোরবানির জন্য যারা নিতে চান তারা কিন্তু পাবেন, আর ছোটো বড়ো মাঝারি প্রভৃতি সাইজের। তো দর্শক আজকের পর্বের ভিডিওটা মোটামুটি আমাদের এটুকুই ছিল। আর আমি আপনাদেরকে শুরুতে বলছি যে আজকে আপনাদেরকে কিন্তু ফিজিয়ানটাই বেশি দেখাবো, এই কারণে ফিজিয়ানটাই দেখানোর চেষ্টা করেছি। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক আপনারা দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টস করে জানাবেন দর্শক, এই গরমে যে গরমে আপনাদের ভিডিওটা আপনাদেরকে করে আমরা দেখাচ্ছি, এই সময় যদি আপনারা আমাকে কমেন্টস করে সহযোগিতা না করেন তার চাইতে কষ্ট কিন্তু দর্শক আমরা আর পাবো না। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমকে উপভোগ করুন, এটাই প্রত্যাশা করি।